গুড মর্নিং অল অফ ইউ। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে স্টুডিওতে আসার কোনো প্ল্যান ছিল না। 3-4 দিনের ছুটি নিয়েছিলাম ছবি আঁকবো বলে, কিন্তু পরিস্থিতি একটু অন্যরকম। বাংলাদেশের বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই অঞ্চল বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, প্লাবিত ভয়ঙ্করভাবে। ঠিক এই সাইডে আছে ত্রিপুরার একটা বাঁধ খুলে দেওয়াতে, তারপরে অতিবৃষ্টি, সবকিছু মিলে বন্যা পরিস্থিতি খুব খারাপ অবস্থা। যে কারণে আজকে কথা বলা তা হচ্ছে বাংলাদেশে বন্যার জন্য ভারত দায়ী, অবশ্যই দায়ী। তবে আমরা কি এক্সপেক্ট করি? ভারত কি আমাদেরকে দুধের নহর বইয়ে দিবে? কখনই না। একটা জিনিস আমরা আসলে ভুলে যাচ্ছি না, আমরা খুব খুব দ্রুত অনেক কিছু ভুলে যাই। ভারত বাংলাদেশের স্বৈরশাসকের সহযোগী ছিল। গত 15 বছরে যত রকমের সাহায্য সহযোগিতা দেশকে করেনি, করেছে একটি বিশেষ সরকারকে, সেটা হচ্ছে শেখ হাসিনা সরকার। এখন এই মুহূর্তে শেখ হাসিনা আছেন ভারতের আশ্রয়ে। গতকালকে বা আজকে ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হয়ে যাবে। বাংলাদেশের পিছনের সরকারের সমস্ত ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হয়ে যাবে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হলে কি হবে? উনি যে পাসপোর্ট নিয়ে ভারতে আছেন, 45 দিনের বিনা ভিসায় ভারতে উনি আছেন। পাসপোর্ট বাতিল হয়ে ওনার ভারতে থাকাটা অবৈধ হয়ে যাবে। আমরা দেখব ঠিক কোনো একটা ভিসা দিয়ে বা কোনো একটা সিস্টেম করে উনি আবার ভারতেই থাকবেন। আমার কোশ্চেন সেটা না, আমরা কি করে এক্সপেক্ট করি যেখানে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারত আমাদেরকে দুধের নহর বইয়ে দিবে? কখনোই না। ভারত যেটা করেছে, হয় তারা ত্রিপুরায় অতিরিক্ত বৃষ্টির জন্য তাদের যে বন্যার পানিটা বা বৃষ্টির পানিটা ওখানে জমেছিল সেইটা অতিরিক্ত হতে ছেড়ে দিতে পারে, এটার সম্ভাবনা লেস পার্সেন্ট। কোনো না কোনোভাবে বাংলাদেশকে বিপদে ফেলার জন্যেই ত্রিপুরার গেটটি খুলে দিয়েছে। সেটার জন্য আমাদের এখানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। আমাদের করণীয় কি এই মুহূর্তে কি আমাদের করণীয় শুধু ভারত বিরোধী কথাবার্তা, বক্তব্য দেওয়ার না? আমাদের করণীয়, আমি আমার নিজের কথা বলছি, তার আগে একটা জিনিস বা একটা কথা বলে নেই বন্ধু। আমাদের সেনাবাহিনী অলরেডি তারা সমস্ত বন্যার্ত মানুষ তাদেরকে রেস্কিউ করা শুরু করেছে, যেগুলো আমরা মিডিয়াতে দেখছি। একটা জিনিস আমাদের মনে রাখা উচিত, এই সেনাবাহিনী কিন্তু হাসিনার সমর্থিত বা হাসিনার নিয়ন্ত্রণাধীন সেনাবাহিনী নয়। আজকে এই সেনাবাহিনী যদি শেখ হাসিনাকে সমর্থন দিত, তাহলে বাংলাদেশের রক্তাক্ত ইতিহাস কি হতো সেটা আপনারা সবাই জানেন। সো এই সেনাবাহিনী হচ্ছে একেবারেই দেশপ্রেমে, আমাদের এই জেনারেশন থেকে আমাদের সন্তানরা যারা এখন সেনাবাহিনীতে আছেন তারা দেশপ্রেমিক, এবং তাদের যে কাজ দেশের দুর্যোগ মুহূর্তে বা যে অবস্থায় সেনাবাহিনী এবং অন্যান্য তার সঙ্গে যে বাহিনী আছে, সেনা, নৌ, সবাই ঝাঁপিয়ে পড়বে, এটা একেবারেই আমরা, এবং দে আর ক্যাপাবেল, এতটুক বন্যা নিয়ন্ত্রণ করা, রেস্কিউ করা, তারা ক্যাপাবেল, তারা এটা করবে। আমাদের এখানে একটা করণীয় জিনিস আছে, সেটা হচ্ছে যে যার জায়গা থেকে এগিয়ে আসা। আমি আমার নিজের কথা বলছি, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, আমি সামাজিক কর্মকাণ্ডতে করতে ভালোবাসি, সামাজিক কাজ করতে ভালোবাসি। আমি একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। আমার একটা রেস্কিউ বোট আছে, আমার একটা রাফটিং বোট আছে। আমি আগামীকালকে আমার নিজস্ব একটা এরিয়া আছে, আমার বাড়ি বরিশাল, কিন্তু সিলেটে আমার কিছু কানেকশন আছে, যেখানে আমি কিছু কাজ করেছি, আমার কিছু কাজ আছে। আমি কালকে সিলেটে ওই অঞ্চলে, স্পেশালি জৈন্তা
ওই দিকটায় চলে যাব এবং ওখানে আমি ধরুন 10টা পরিবারকে রেস্কিউ করে তাদেরকে একটা নিরাপদ স্থানে পৌঁছে দেব, কিংবা তাদের যদি অন্য কোনো চিকিৎসা সহায়তা বা খাদ্য সহায়তা কিংবা যদি আরো কোনো জরুরি সহায়তা লাগে সেটুক, আমি 10টা ফ্যামিলির কথা বলছি, এটার জন্য আমি ক্যাপাবল। আমি এটা কালকে থেকে শুরু করবো। দ্যাটস ওয়াই আমি হিয়ার। আমি আজকে অফিসে এসেছি যে আমি আজকে এখান থেকে আমি আমার যে 1 সপ্তাহের পরিকল্পনা ছিল ছবি আঁকবো, সেটা আমি বাদ দিয়ে এই কাজটা করছি। এবং আমি এই নিয়ে একটা গতকালকে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি। সেখানে অনেক নেগেটিভ কথা শুনেছি, অনেক পজিটিভ কথা শুনেছি। যে কথাগুলো আমি বেশি শুনেছি সেটা হচ্ছে কিভাবে করব, কেন করব, সবাই তো দাবি দয়া করছে, সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে, ইন্ডিয়া আমাদেরকে একদম ভাসিয়ে দিচ্ছে, এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র, হোয়াট এভার ইট ইজ সব হোক, কিন্তু এই মুহূর্তে জরুরি কি? এই মুহূর্তে জরুরি হচ্ছে আমার দেশের মানুষকে সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো, স্পেশালি বন্যার্থদের, যারা আমরা বন্যার্থ নই এবং যাদের এই সামর্থ্যটা আছে, যে সোসাইটি যে জায়গা থেকে, আমরা সেটাই করতে পারি। আরেকজনকে দোষারোপ করে তো কোনো লাভ নেই বা এই মুহূর্তে কোনো বেনিফিট হবে না। হ্যাঁ, আমরা একটা বড় পরিকল্পনা নিতে পারি, আমরা আওয়াজ তুলতে পারি একটা, যে আমাদের নদীগুলোতে ড্যাম তৈরি করতে হবে, যেটা কেউ কোনোদিন করেনি, আগের সরকার করেনি। কেন করেনি? সেখানে বড় বাধা কি ছিল? একটা জিনিস কিন্তু ভুললে চলবে না, ভারত এই অঞ্চলের জিওগ্রাফিক পলিটিক্সের সবচেয়ে বড় খেলোয়াড়, বা কি বলা যায়, এই অঞ্চলের জিওগ্রাফিক পলিটিক্স, তাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, এগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট দেখে তারা খেলছে, সবার সাথেই খেলছে। সো এই কারণে আমাদের আগের সরকারগুলো সবসময় ছিল কোনো না কোনোভাবে ভারতের লেজুর বৃত্তি করেছে, সেটা তার নিজের স্বার্থে। কিন্তু এখন যে সরকার আছে সেই সরকার তো কারো লেজুর বৃত্তি করছে না। হ্যাঁ, এই সরকারটাই স্বাধীনতার পরবর্তী সময়, দিস ইজ অনলি ওয়ান গভর্নমেন্ট, যারা সাধারণ মানুষের এবং কনসার্ন, এই মুহূর্তে কনসার্ন মানুষের ম্যান্ডেট চাহিদার ভিত্তিতে, যেখানে 90% মানুষের সমর্থনের সরকার। আমরা কি করতে পারি? রিভার ড্যাম তৈরি করতে পারি। রিভার ড্যাম, আমাদের এই বড় মেগা প্রকল্প যেগুলো আছে সেগুলো আপাতত আমার প্রয়োজন নাই, আমাদের মেট্রো এক্সটেন্ড করার প্রয়োজন নাই, এবং আরো অনেক, কর্ণফুলী টানেল হয়েছে, কোনো প্রয়োজন ছিল না, আমরা রিভার ড্যামটা করতে পারতাম। এখন আমরা যেটা আওয়াজ তুলতে পারি যে আমরা রিভার ড্যামটা তৈরি করব। এখন প্রশ্ন হচ্ছে টাকাটা কোথায় পাবো? এইসব প্রজেক্টের টাকা আছে, কিভাবে আছে? আরে ভাই, এক হারুনের একটা পুলিশ অফিসার গতকালকে থেকে তার যে সম্পদের, অবৈধ সম্পদের ফিরিস্তি শুনছি, সেটা আমার নিজের সিক লাগছে। কতক্ষণ পরে চ্যানেল বন্ধ করে দিচ্ছি, এটা কিভাবে সম্ভব? এই টাকাগুলো তো রাষ্ট্রের টাকা। সো আমরা আওয়াজ তুলতে পারি, এই দুর্নীতিবাজদের টাকাগুলো সব নিয়ে আসুন রিভার ড্যাম তৈরি করে। তার সঙ্গে আমরা ট্যাক্স, আমরা সবাই কম বেশি কেউ না কেউ ট্যাক্স ফাঁকি দেয়। ট্যাক্স ফাঁকিটা কিভাবে দেয়? আমাদের লয়ার যারা আছেন তারা আমাদেরকে প্রথমে প্রভোক করেন যে এই ট্যাক্সটা এইভাবে কমানো যায়। সবসময় ইনকাম ট্যাক্স লয়ার আপনার সঙ্গে ভালো রিলেশন কেন রাখবে? আপনার কাছ থেকে টাকা নিবে এবং সে গভর্নমেন্টের ট্যাক্সটা কিভাবে কমানো যায়, কিভাবে কমানো যায়, কিভাবে কমানো যায়, ছোট্ট অ্যামাউন্ট থেকে বড় অ্যামাউন্ট। যারা বেশি ট্যাক্স দেন তারা তো আরও এটা বেশি করেন। আমরা এখানে সোচ্চার হতে পারি যে আমরা প্রপারলি ট্যাক্সটা দেই, যে টাকাটা আসলে আমাদের এই মুহূর্তে গভর্নমেন্টের দরকার দেশের অবকাঠামো, দেশের প্রতিরক্ষা এবং এই যে অবকাঠামো দেশটাকে রক্ষা করবে সেগুলো করার জন্য আমরা সেগুলো করতে পারি। আজকে ফেসবুকে অ্যাক্টিভিস্ট সবাই, আমি বলছি না যে এটা ঠিক না, ভালো, সবাই কালকে থেকে অ্যাক্টিভ হচ্ছেন, সবাই প্রচুর, মানে এভরিবডি স্ট্যাটাস দিচ্ছেন বন্যার্থদের সাহায্য করুন, সাহায্য করুন, সাহায্য করুন। হ্যাঁ, সাহায্য করুন, এই যে কথাগুলো ফেসবুকে আওয়াজ তুলছেন, এর একটা পজিটিভ ভাইব আছে। মানুষ আতঙ্কিত হলেও কিছু কিছু মানুষ কনসার্ন হয়ে পথে নেমেছে। তার চেয়ে চলুন বন্ধুরা, আজকে 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই সকলে, রাজু ভাস্কর্যের পাদদেশে ভারতের পানি বন্টন এবং পানি নীতি আগ্রাসনের বিপক্ষে এবং আমাদের বিকল্প বাঁধ নির্মাণের পক্ষে সোচ্চার হই, সকলে একত্রিত হই, সমবেত হই। চলুন, দেখা হবে সবার সাথে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। আমি যাচ্ছি, দেখা হবে সবার সাথে ওখানে, চলুন।